হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে ঘুরতে যাওয়ার ব্লগ আর সাথে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপির কিছু অংশ। ভাবলাম বাইরে ঘুরতে গিয়েছি, একটু নতুন কিছু শেয়ার করা যাক। আর সাথে চিতই পিঠা রেসিপির কিছু অংশ। পিঠাটা এতটাই ফুলকো ফুলকো হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। দেখতে থাকুন তাহলে আমার আজকের ব্লগ আর কিছু পিঠা রেসিপির অংশ। রাস্তায় বেরিয়ে কিছু দূর হাঁটতে হাঁটতে একটা ভুট্টার দোকান চোখে পড়লো। বাসার জন্য কিছু ভুট্টা নিয়ে নিলাম আর নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। বেশ ঠান্ডা পড়লে এরকম ঘুরতে খুব ভালো লাগে, আর রাস্তায় দাঁড়িয়ে ভুট্টা খাওয়ার মজাই আলাদা। বড়গুলো দিবেন। ওগুলো তো ছোট, আপনি বড়গুলো ইয়ে করেন। ওইটা কিন্তু ছোট, পাশে যে রাখছেন ওটা ছোট। ওই পাশে ওই পাশেরটা ছোট। হ্যাঁ ছোট, হ্যাঁ একটু মোটা টাইপগুলো দেন। এই যে বড়গুলো না দিয়ে আপনি আল্লাহ, এটাও তো মানে তলা দিয়ে করে কালো না। একটু ভালো দেখে দেন, বাচ্চাদের জন্য তো। এরপর আমরা ভুট্টাটা খেয়ে আস্তে আস্তে চলে গেলাম একটা সিরামিক্সের দোকানে। ওইখানে আমরা গিফটের জন্য কিছু জিনিস নিলাম। আর আমার মোবাইল রাখার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, এজন্য আমি একটা স্ট্যান্ডও নিয়ে নিলাম। সাথে মোবাইলের কভারটাও চেঞ্জ করে নিলাম। একটা কার্ড দিয়ে দেন, যদি কোনো মানে প্রবলেম হয় তো চেঞ্জ করা যাবে আর কি। এরপর চলে এলাম অর্গানিক জিনিসের দোকানে। এখানে আমরা সরিষার তেল, ঘি, কফি, অলিভ অয়েল এই জিনিসগুলো নিলাম। আর হচ্ছে খেজুরের গুড়। এখানে কিন্তু দেশি মুরগির ডিমও পাওয়া যায়। আমি এখান থেকে দেশি মুরগির ডিমগুলো নিই, খেতে বেশ ভালো লাগে দেশি মুরগির ডিমটা। দেখতে পাচ্ছেন আমি একটা চকলেট খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লিকুইড খেজুরের গুড়, ওনারা নাকি এটাকে চকলেট খেজুরের গুড় বলে। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম সিরামিক্সের দোকানে। এখানে কিছু কাঁচের জিনিস নিলাম, যেটা আমার রেসিপির জন্য খুবই প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসগুলা। এদিকে আছে এরপর বাসায় এলাম। ঠান্ডার মধ্যে আর কিছু খেতে মন চাচ্ছে না, এজন্য মেয়ে বলল
ফুলকো ফুলকো চিতই পিঠা আর ভর্তা তৈরি করতে। যেই ভাবা সেই কাজ। আমি শুরু করলাম চিতই পিঠা বানানো। এত ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে, লোভটা আর সামলাতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেজন্য ব্লগের পিছনে আপনাদেরকে চিতই পিঠার কিছু অংশ দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। গরম গরম চিতই পিঠা খাওয়ার জন্য সাথে একটা সবুজ ভর্তা তৈরি করে নিলাম। ধনেপাতা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সবগুলাকে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল সবুজ ভর্তা। এই সবুজ ভর্তাটা দিয়ে চিতই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও বাসায় একবার তৈরি করে দেখবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই বাইরে ঘুরতে যাওয়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আর ব্লগ শেয়ার করতে পারি আপনাদের সাথে। সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।